হ্যালো বন্ধুরা, সবুজ স্বপ্ন কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছি আমাদের গ্রামের সবুজ শ্যামল একটি ক্ষেত পরিদর্শন করাতে আপনাদের। এটা একটা শশা ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে অনেক মুকুল এসেছে এই শশা গাছগুলোতে। দেখেন কি পরিমাণে শশা ধরেছে, প্রত্যেকটা গিরায় গিরায় অসম্ভব ফলন ধরেছে। এই 2-3 কাটনি এই শশা গাছ থেকে হয়েছে। এগুলোতে প্রচুর পরিমাণ জালি আছে। 1-2 দিন বাদে আবার নতুন করে শশা তোলা যাবে এবং বাজারজাত করা হচ্ছে এখন 25 থেকে 30 কেজি রেগুলার, এবং দিন যত যাবে তত আরও বেশি বৃদ্ধি পাবে। কি পরিমাণে ফল ধরেছে দেখুন, প্রত্যেকটা গিরায় গিরায় শশা ধরেছে। আমি অভিভূত হয়েছি। এটা আমার এক জ্যাঠামশায়ের শশা ক্ষেত। অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক। তার হাতের যে কোনো ফসল খুবই ভালো ফলে। একটি উন্নত জাতের বীজ বা চারা একজন কৃষককে আর্থিকভাবে লাভবান করতে পারে, তারই প্রমাণ এই শশা ক্ষেত। প্রচুর পরিমাণে শশা এই গাছগুলোতে দেখা যাচ্ছে এবং গাছে কোনো রোগবালাই নেই। এই পাখির উপদ্রব ঠেকানোর জন্য পাশ থেকে এক ধরনের নেট জাল বিছিয়ে দেওয়া হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা বিদেশি শশা জাত। এটা শীতকালে লাগানো হয়েছে। এখন পর্যাপ্ত গরমের হাওয়া যত আসবে ততই গাছের বৃদ্ধি আরও বেশি হবে। তবে এটি স্বল্পমেয়াদী ফল, তারপরও যদি অনেক দিন টিকিয়ে রাখা সম্ভব, যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, নিয়মিত জৈব এবং রাসায়নিক সার গাছের গোড়ায় দেন, তাহলে পর্যাপ্ত ফল ফুলের অভাব হবে না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের এক পাশ ধরে চারা রোপণ করা হয়েছে, যাতে চলাচলের অনেকটা সুবিধা হয়। এই গাছগুলোতে ছত্রাকনাশক সপ্তাহে একবার করে স্প্রে করা হয়েছে। তাছাড়াও বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হলেও এখানে শশায় রাসায়নিক সার এবং কীটনাশক খুব কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। আধুনিক কৃষি চিন্তা চেতনা আমাদের গ্রাম অঞ্চলে প্রবেশ করেছে, যার কারণে কৃষক সাধারণ জনগণের স্বাস্থ্য কথা ভেবেই কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এখন অনেক সচেতন। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ক্ষেত। আমাদের এই ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম খামারবাটি। সেখানে একজন কৃষক তার নিজ হাতে একটি শশার ক্ষেত তৈরি করেছেন এবং বাণিজ্যিকভাবে ভীষণ লাভবান হবেন এ কথা তিনি বারবার স্বীকার করছেন। কারণ অসময়ের ফসল যখন পর্যাপ্ত পরিমাণে শশা হয় তখন তিনি শশা লাগান না। তিনি যখন বাজারে পর্যাপ্ত শশা পাওয়া যায় না তখন তিনি সময় বুঝে কোপ মারেন। অর্থাৎ খরিফ মৌসুমে যখন বাজারে শশার প্রচলন খুব একটা দেখা যায় না, যখন দাম বেশি পাওয়া যাবে, এই সময়টা বেছে নিয়ে আমাদের এলাকার কয়েকজন কৃষক এই ধরনের শশা চাষাবাদ করে থাকেন ঘেরের পাড়ে। আমাদের এখানে ঘেরের পাড়েই ফসলাদি উৎপন্ন করা হয়। আপনারা আমাদের আঞ্চলিক যে ধরনের চাষাবাদ হয় সেগুলো দেখতে পারবেন। আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর। মনোমুগ্ধকর এই ধরনের ক্ষেত দেখতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আমি নিজে একজন কৃষক, আমি নিজেও চাষাবাদ করি। আমি আমার ক্ষেত সাথে আমার এলাকার অন্য যেসব চাষিরা আছে
তাদের ক্ষেতগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনাদের যে কোনো জিজ্ঞাসা পরামর্শ থাকলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। নতুন একটি চ্যানেল, আপনাদেরও বাড়ির পাশে এবং ছাদে এ ধরনের অনেক পতিত জায়গা রয়েছে যেখানে আপনারা টবে কিংবা পতিত জমিতে এ ধরনের শশা গাছ লাগিয়ে সারা বছর চাহিদা মেটাতে পারেন।